আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ইনফিনিক্স ফোনের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওতে আমি ইনফিনিক্স ফোনের সমস্ত কল সেটিং দেখাবো, যে আপনারা এখান থেকে দেখেন এই যে কল অ্যাপ, এই কল অ্যাপের যে সেটিংগুলো রয়েছে সবগুলো সেটিং আজকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং নিচে ক্লিক করে নাইস ভিডিও অথবা আপনার মূল্যবান কমেন্ট শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন প্রথমেই আমি চলে আসলাম সেটিংয়ে। দেন সেটিংয়ে আসার পরে দেখেন প্রথমেই রয়েছে ফ্ল্যাশ ফ্লোর কল। যখন আপনাদের ফোনে কল আসবে তখন আপনারা চাইলে এখান থেকে এটা অন করে দিলে ফোনে কল আসার সময় ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে এবং ফ্ল্যাশ লাইট বারবার ব্লিঙ্ক করতে থাকবে। তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখন আমি এটা দেখানোর জন্য আমার আরেকটা ফোন থেকে জাস্ট আমার নাম্বারে কল দিতেছি। দেন আপনারা দেখতে পারবেন যে কীরকম হয় সেটিংটা। এখন আমি আমার আরেকটা ফোন থেকে আমার এই ফোনে কল দিছি। তো যখন জাস্ট ফোনটা লক থাকবে তখনই জাস্ট এটা হবে। দেখেন এই যে এটা ফোনে কল চলে আসছে এবং দেখেন ফ্ল্যাশ লাইটে জ্বলতেছে এবং দেখেন এখানে কল চলে আসছে। তো অবশ্যই এটা লক স্ক্রিনে হতে হবে, যখন ফোনটা বন্ধ থাকবে তখনই এই সেটিংটি কাজ করবে। তো এইভাবে আপনারা যখন যেখানে অনেক সাউন্ড বেশি সেখানে আপনারা এই সেটিংয়ের মাধ্যমে আপনার ফোনে কল আসলে আপনারা দূর থেকে বুঝতে পারবেন যে আপনার ফোনে কল চলে আসছে। তো এটা খুবই একটি ইন্টারেস্টিং ফিচার ছিল। দেন রয়েছে আনেবল অটো কল রেকর্ডিং। তো আমরা অনেকেই চাই যে আমাদের ফোনের কল রেকর্ডগুলো যাতে অটোমেটিক সেভ হয়ে যায়। তো এই জন্য আপনারা এই সেটিংটি অন করে দেবেন, তাহলে আপনি যার সাথে ফোনে কথা বলবেন সিমের মাধ্যমে সবগুলো কল রেকর্ড অটোমেটিক সেভ হয়ে যাবে এবং এগুলো ফাইলে জমা হবে অথবা আপনার যেই রেকর্ডার অ্যাপ রয়েছে সেই রেকর্ডার অ্যাপের লিস্টে জমা হবে। তো এটাও খুবই একটি ইন্টারেস্টিং ফিচার। তো আপনারা জাস্ট এখান থেকে এটা অন করে দেবেন। তো আমি অফ করে দিচ্ছি। দেখেন 3 নম্বরে রয়েছে মাই ভিডিও শো। তো এটা খুবই একটি সুন্দর, আমার কাছে পছন্দ হয়েছে অনেক এই ফিচারটা। দেখেন এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে মোটামুটি 3টা ভিডিও রয়েছে, এগুলো সবগুলো হচ্ছে ভিডিও। দেখেন যখন আপনার ফোনে কল আসবে তখন জাস্ট এরকম অ্যানিমেশন শো করবে। দেখেন এটা জাস্ট একটা ডেমো কল, মানে ফোন আসলে এরকম অ্যানিমেশন হবে। তো দেখেন এখানে রয়েছে আরও 2টা। দেখেন এই যে ফোন আসলো জাস্ট এরকম, জাস্ট এখানে নাম্বার দেখাবে এবং এখানে নাম দেখাবে এবং এরকম একটা অ্যানিমেশন শো করবে। তো দেখতে খুবই সুন্দর লাগে এটা। তো আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন, জাস্ট অ্যাপ্লাই করলেই এটা হয়ে যাবে। দেখেন আমি অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই করলেই এটা হয়ে গেছে। দেখেন 3 নাম্বারটা, এটাও খুবই সুন্দর। দেখুন মোবাইলটা কত সুন্দর লাগতেছে। এখান থেকেও জাস্ট আপনি অ্যাপ্লাই করলে এই সেটিংটা আনেবল হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আরও চাইলে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে থিমের মাধ্যমে আপনারা ডাউনলোড করে এখানে আরও অনেকগুলা নিয়ে আসতে পারবেন এরকম ভিডিও। তো এটা খুবই আমার কাছে অনেক পছন্দ হয়েছে এবং খুবই একটি ইন্টারেস্টিং জিনিস। তো দেন রয়েছে ডিসপ্লে সেটিং। দেখেন এখান থেকে রয়েছে ডিসপ্লে সেটিং। তো এখানে ক্লিক করার পরে দেখেন শো কন্ট্যাক্ট ফটো। আপনারা চাইলে কন্ট্যাক্টের মাধ্যমে ফটো সেভ করতে পারেন এবং সেই ফটোটা যখন কল আসবে তখন শো করবে। এবং এখানে দেখেন ফুল স্ক্রিন, শো ইনকামিং কল অন ফুল স্ক্রিন, মানে কল আসলে আপনার স্ক্রিনটা ফুল স্ক্রিনে হয়ে যাবে। এবং ডিসপ্লে অপশনে ক্লিক করলে দেখেন এখানে জাস্ট শর্ট বাই ফার্স্ট নেম এবং লাস্ট নেম, মানে নামগুলা শো করবে। দেখেন এখানে ক্লিক করলে আপনি কি ফার্স্ট নেম নাকি লাস্ট নেম শো করাতে যাচ্ছেন। তো জাস্ট এটা অপশনটা। তো এটা তেমন কোনো ফিচার না, এটা জাস্ট আপনাদের জেনে রাখা ভালো। দেন রয়েছে এখানে দেখেন সাউন্ড। তো সাউন্ডে ক্লিক করলে এখানে আপনার ফোনের A to Z সাউন্ডের সেটিংটা পেয়ে যাবেন। দেখেন মিডিয়া সাউন্ড, মানে আপনাদের ফোনের গান ভিডিও প্লে করার সময় যে সাউন্ডটা। দেন রয়েছে কল রেকর্ড, মানে কল ভলিউম, মানে কল আসলে সাউন্ডটা কতটুকু হবে। তো আপনারা অবশ্যই এটা একটু বাড়িয়ে দিয়ে রাখবেন যাতে কোনো সমস্যা না হয়। তো আমি সবসময় এটা বাড়িয়ে দিয়ে রাখি। দেন রয়েছে অ্যালার্ম ভলিউম, দেন রয়েছে রিং ভলিউম, দেন রয়েছে নোটিফিকেশন ভলিউম। তো যেহেতু এখন আমার ফোনে ভাইব্রেশন করা তাই এগুলো অফ দেখাচ্ছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা দিয়ে রাখবেন। এখান থেকে রয়েছে ইনক্রিজ ইনকামিং রিংটোন, মানে যখন ফোন আসবে তখন আস্তে আস্তে রিংটোনটা বাড়বে। যদি আপনারা এরকম করতে চান যে আস্তে আস্তে শব্দ বাড়বে তাহলে আপনারা এটা এখান থেকে অন করে দেবেন। তো আমি অফ রাখতেছি। দেন রয়েছে ভাইব্রেশন ফর কল, মানে আপনারা যদি চান যে ভাইব্রেশন হোক প্রত্যেক কলের সময় তাহলে এখান থেকে জাস্ট অলওয়েজ ভাইব্রেটে ক্লিক করলে সবসময় কল আসলেই ভাইব্রেশন করবে। এবং দেখেন এখানে রয়েছে ভাইব্রেশন ফাস্ট দেন রিং গ্রাজুয়ালি। এটা মানে হচ্ছে প্রথমে ভাইব্রেশন করবে এবং
দেন আস্তে আস্তে রিং বাজবে, মানে ভাইব্রেশনটা পরে বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। তো দেন এখান থেকে রয়েছে আপনারা আরও কিছু সেটিং পেয়ে যাবেন, ডু নট ডিস্টার্ব, তো এটা হচ্ছে অন্য সার্ভিস। দেন এখান থেকে রয়েছে ফোন রিংটোন, মানে আপনারা চাইলে সিম 1 এর জন্য একটা রিংটোন এবং সিম 2 এর জন্য আলাদা রিংটোন সেট করতে পারবেন। এখান থেকে রয়েছে ডিফল্ট নোটিফিকেশন সাউন্ড, তো এখান থেকে আপনারা ফোনের নোটিফিকেশনটা সাউন্ডটা দিতে পারেন ইচ্ছা মতো। দেন এখান থেকে রয়েছে আরও অনেকগুলো সেটিং, তো এগুলো আপনার তেমন কাজে লাগবে না। এখানে রয়েছে স্ক্রিন লক, মানে এগুলো হচ্ছে সাউন্ড এবং ভাইব্রেশনের সেটিং, তো এগুলো কল লকের সেটিং না, তাই আমি আর দেখাচ্ছি না। দেন আমি চলে যাচ্ছি পিছনে। দেন এখানে রয়েছে দেখেন সিম কার্ড সেটিং, তো এখানে ক্লিক করলে আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও সেই সিম কার্ডের সেটিংয়ে চলে গেছে। তো এখান থেকে জাস্ট আপনারা তেমন কিছু নাই, এখান থেকে যদি আপনারা দেখেন হ্যারাসমেন্ট ফিল্টার, এটা হচ্ছে আবার ব্ল্যাকলিস্ট, তো এগুলা এখান থেকে আপনারা ডেটা প্রিফারেন্স, মানে আপনারা যদি চান যে অটোমেটিক ডেটা কোন সিমে অন হবে এটা সেট করে দিতে পারেন, এবং কল প্রিফারেন্স এখান থেকে আপনারা মানে কোন সিমে কল দিবেন সেটা অটোমেটিক সেভ করে দিতে পারেন, অথবা ইচ টাইম মানে প্রত্যেকবার জিজ্ঞাসা করবে, আর নয়তো আপনার কল দেওয়ার সাথে সাথে ওই সিমে চলে যাবে। দেখেন আমি সিম 1 ধরে রাখছি, মানে কল দেওয়ার সাথে সাথে সিম 1 মানে টেলিটকে চলে যাবে। তো আপনারা এভাবে এই সেটিংটা করে দিতে পারেন। এবং 3 নম্বরে রয়েছে SMS প্রিফারেন্স, মানে SMS পাঠানোর সময় কোন নাম্বারে আপনারা সেন্ড করতে যাচ্ছেন এটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এই হচ্ছে মূলত সেটিং। দেন এখান থেকে রয়েছে ব্লক নাম্বার, তো এখান থেকে আপনারা ব্লক করতে পারেন। আমার এইটা নিয়ে একটা ভিডিও আছে, তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। দেন এখানে রয়েছে অ্যাডভান্স সেটিং, তো অ্যাডভান্স সেটিংয়ে রয়েছে মোটামুটি অনেকগুলো ফিচার। এখানে দেখেন আনসারিং কল ইউজিং ফিঙ্গারপ্রিন্ট, আপনারা যদি চান যে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলেই এই লকটা আনসার হয়ে যাবে, মানে কল রিসিভ হয়ে যাবে। দেন রয়েছে রেকর্ড কল ইউজিং ফিঙ্গারপ্রিন্ট, আপনারা যদি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এখান থেকে কলও রেকর্ড করতে পারবেন। এবং এখানে রয়েছে পাওয়ার বাটন ইন্স কল, অর্থাৎ আপনারা যদি পাওয়ার বাটনে ক্লিক করেন তাহলে কলটা কেটে যাবে। তো এগুলো হচ্ছে এই সেটিংগুলো। এরপরে রয়েছে ভাইব্রেশন হয় আনসারিং অ্যান্ড ডিক্লাইন কল, মানে যখন ফোনটা রিসিভ হবে এবং ফোনটা কেটে যাবে তখন ভাইব্রেশন করবে। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং ফিচার, আপনারা অবশ্যই এটা অন রাখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন যে কল রিসিভ হয়েছে নাকি এবং কলটা কেটে গেছে নাকি ভাইব্রেশনের মাধ্যমে। অনেক সময় আমরা এটা বুঝতে পারি না, তো অবশ্যই এটা অন রাখবেন। দেন রয়েছে কল টাইম রিমাইন্ডার, তো এটা হচ্ছে কতক্ষণ কল টাইম পর আপনাকে রিমাইন্ডার করবে, এটা আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। দেন রয়েছে ডায়াল প্যাড সাউন্ড ইফেক্ট, তো এটা হচ্ছে ডায়াল প্যাড সাউন্ড ইফেক্ট, মানে যখন 1 2 3 4 ক্লিক করবেন তখন কীরকম সাউন্ড হবে এটা এখানে দেওয়া আছে। এরপরে রয়েছে ইন্টারেস্টিং ফিচার, সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট গেস্টার, আপনারা এখানে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো সেটিং পেয়ে যাবেন। তো এগুলো তেমন একটা কাজের না, তাও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমি দু একটা বলতেছি, দেখেন এখানে রয়েছে টেক স্ক্রিনশট উইথ 3 ফিঙ্গার, তো আপনারা যদি এভাবে 3টা ফিঙ্গার দিয়ে টান দেন তাহলে দেখেন স্ক্রিনশট হয়ে যাবে, দেখেন ছোটো একটা স্ক্রিনশট হয়ে গেছে। তো এটা হচ্ছে এই সেটিং। অ্যান্ড দেন রয়েছে আনসার কল উইথ এ গেস্টার, তো আপনারা এখানে ক্লিক করলে আপনারা হাতের মাধ্যমে বিভিন্ন গেস্টার দেখেন দেখাচ্ছে, দুই হাতের মাধ্যমে যদি এরকম করেন তাহলে ফোনটা রিসিভ হয়ে যাবে। তো আপনারা এটা দেখতে পারেন, এটা দেখার অনেক সময় লাগবে তাই আমি আর দেখাচ্ছি না, আপনারা যদি প্রয়োজন মনে করেন তো দেখে নিতে পারেন। অ্যান্ড দেন রয়েছে এখানে অ্যাক্সেসিবিলিটি, তো অ্যাক্সেসিবিলিটি তেমন কিছু নাই, এখান থেকে ব্যাগে চলে আসলাম। অ্যান্ড দেন রয়েছে আরেকটি ইন্টারেস্টিং ফিচার, সেটা হচ্ছে স্পেশাল ডায়াল, তো এটা খুবই প্রয়োজনীয় যারা বয়স্ক আছে, যারা অনেক সময় কল দিতে পারে না, অথবা আমরা যদি অনেক তাড়াতাড়ি কাউকে কল দিতে যাই তাহলে এই সেটিংটা ব্যবহৃত হবে। এটা পুরাতন সময়ে মানে আগের দিনের বাটন ফোনগুলোতে ছিল, তো এগুলাও এখন নতুন ফোনে দেওয়া আছে। তো এটার কাজ হচ্ছে যখন আপনারা কোনো একটা বাটনে প্রেস করে চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে অটোমেটিক কল চলে যাবে। দেখেন এখানে আমি একটা সেট করা আছে, যখন আমি 5 মানে এটা হচ্ছে 5 বাটন, তো এখানে ক্লিক করলেই অটোমেটিক মানে আমার ফোনের কত টাকা আছে মানে সেই কোডটা দেওয়া আছে, তো সেই কোডে অটোমেটিক কল চলে যাবে, মানে আমার ফোনের ব্যালেন্স দেখা যাবে আর কি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেমন আমি চলে গেলাম এখানে, দেন এখান থেকে যদি আমি 5-এ প্রেস করে ধরে রাখি, দেখেন যে অটোমেটিক আমার ইউজড কোড রানিং, মানে অটোমেটিক সেই কোডটা ডায়াল হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে যে কোনো একটা নাম্বার সেট করে দিয়ে এখানে চাপ দিয়ে ধরে রাখলেই জাস্ট সেই নাম্বারে কল চলে যাবে। তো এটা হচ্ছে এই সেটিং, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। দেন এখান থেকে স্পিড ডায়াল, এখানে জাস্ট আপনারা প্লাসে ক্লিক করবেন, তো আপনাদেরকে বুঝতে হবে কোনটা কোন নাম্বার। এটা হচ্ছে 2 3, দেখেন উপরে দেওয়া আছে কোনটা কোন কি। তো আমি যদি এই প্লাস বাটনে ক্লিক করি, দেখেন এরপরে আমার ফুল কন্ট্যাক্টটা এখানে চলে আসবে। তো এর মাধ্যমে আপনারা যে কোনো একটা কন্ট্যাক্ট এখানে নাম্বার দিয়ে দেবেন। আমি যদি চাই যে
স্টার বাই মানে এই নাম্বারটা দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন এই নাম্বারটা এখানে চলে আসলো। তো এখন যদি আমি 6 বাটনে চাপ দিয়ে ধরে রাখি তাহলে এই নাম্বারটা অটোমেটিক ডায়াল হবে, মানে এই নাম্বারে কল চলে যাবে। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন, এটা আমাদের খুবই প্রয়োজনীয়। তো এই হচ্ছে মূলত সেটিংগুলো। তো এখান থেকে রয়েছে অ্যাবাউট, তো এখানে তেমন কিছু নাই। তো এই হচ্ছে মূলত কল সেটিং। তো এখান থেকে আপনারা আপনার কলের সেটিংগুলো সব জানতে পারবেন আশা করি, এবং আপনারা এর মাধ্যমে অনেক কাজ সহজে করতে পারবেন। তো আপনারা যদি এরকম মোবাইল এবং কম্পিউটার রিলেটেড যে কোনো ভিডিও, যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন, আশা করি আমি সাহায্য করব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যদি কোনো সমস্যা হয় তাও কমেন্ট বক্সে জানাবেন। তো আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।